নরেন্দ্র প্রথম দিকে শ্রীরামকৃষ্ণের সঙ্গে নানা বিষয়ে তর্ক করেছেন, কিন্তু যখন বুঝলেন শ্রীরামকৃষ্ণ সঠিক, তখন ধীরে ধীরে তাঁর কাছে আত্মসমর্পণ করলেন। তাকে নেতা করে শ্রীরামকৃষ্ণ ত্যাগী ভক্তদের একটি সংঘ গড়ে দিলেন। পরবর্তী সময়ে যার সম্বন্ধে নরেন্দ্রনাথ বলেছেন, এই ত্যাগী মণ্ডলীর দাসত্ব আমি করিব। নরেন্দ্রনাথকে ডেকে বললেন, ছোকরা ভক্তদের সকল ভার তোমার উপর রইল। আমার দেহত্যাগের পরে ওরা যাতে সাধন ভজন করে ও বাড়িতে না ফেরে, তা তুমি দেখবে। আবার ওই যুবক ভক্তদের ডেকে বললেন, নরেন তোমাদের নেতা। এই সময় শ্রীরামকৃষ্ণ রোজ সন্ধ্যায় নরেন্দ্রনাথকে ডেকে নিতেন, আলোচনা করতেন ভবিষ্যৎ সন্ন্যাসী সংঘ স্থাপন প্রসঙ্গে। 2-3 ঘন্টা ধরে উপদেশ দিতেন কিভাবে সকলকে একত্রিত রেখে সংঘ পরিচালনা করতে হবে। কথা প্রসঙ্গে একদিন বলেন, রাখালের রাজবুদ্ধি আছে, ইচ্ছা করলে সে একটা রাজ্য চালাতে পারে। নরেন্দ্রনাথ ইঙ্গিত বুঝে নিলেন। রাখালকেই সংঘ নায়ক করা শ্রীরামকৃষ্ণের অভিপ্রায়। পরবর্তী সময়ে সংঘ প্রতিষ্ঠা হলে তিনি এই অনুসারেই রাখালকে তার সভাপতি করেন। এছাড়াও প্রত্যেকের আধ্যাত্মিক জীবন যাতে সুনির্দিষ্ট পথে পরিচালিত হয়, অসুস্থতার মধ্যেও শ্রীরামকৃষ্ণ সে বিষয়ে লক্ষ্য রাখতেন। প্রত্যেককে ভিন্ন ভিন্ন ভাবে কি করে এগোতে হবে বা সাধনা করতে হবে, কিংবা সাধনায় বিঘ্ন কিভাবে দূর করতে হবে এবং উন্নতির জন্য কার কখন কি প্রয়োজন, তা তিনি বলেছেন বা আকার ইঙ্গিতে বুঝিয়েছেন।